এই তাকমিরা তো মনে করেন এই যে জুলাইয়ের নাম করিয়ে মনে করেন চাঁদাবাজি করবে নেক্সে। এখন মনে করেন তার অপকর্ম ঢাকার জন্য মানে সাংবাদিকের নামে মিথ্যাচার দিয়ে এবং কি সাংবাদিকের নামে মিথ্যা দিয়ে মনে করেন সে বেঁচে যাওয়ার চেষ্টা করবে নেক্সে। আর মনে করেন এখন তো দেশের মধ্যে আইন বলতে কোনো কিছুই নাই। এখন যদি মনে করেন যে কোনো লোক বলে যে আমি জুলাই যোদ্ধা কয়ে যদি মনে আমরা মারিও ফেলাই, তারপরে মনে করেন আমি 7 খুন মাপ। বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ ওই মহিলা এবং কি ওই সেরি মনে করেন আপনার এমনি খারাপ অত হোটেলের নর্তকী তাহমিনা হোটেলের নর্তকী আপনার এই টঙ্গী হোটেলের নর্তকী হলো এই তাহমিনা। কিন্তু একটা মনে করেন আপনার এই যে জুলাই যোদ্ধার নামে জুলাই যোদ্ধা বিক্রি করিয়ে মনে করেন সে মনে করেন করবে নেক্সে, সাংবাদিকের নামে মিথ্যা অপবাদ দিয়ে সে বেঁচে যাওয়ার চেষ্টা করবে নেক্সে। তার কারণ এই যে ব্যবসায়ীদের কাছ থেকে মনে করেন চাঁদা নিতে আছে এবং কি আওয়ামী লীগের কর্মী যারা ছিল বা সমর্থক যারা আছিল ওই তাদেরকে মনে করেন হেনস্থ করিয়ে মনে করেন তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার কথা কয়ে মনে করেন টাকা পয়সা নিতেছে। এটা চাঁদাবাজি, লুটপাট চাঁদাবাজি করিয়ে এখন মনে ধরা খাইছে। এখন পুলিশ আছে না আপনার, আমাদের দেশপ্রেমিক পুলিশ আছে না এখনও? ওই দেশপ্রেমিক পুলিশ হয়তো মনে করেন তার কাছে হয়তো কেউ অভিযোগ দিছে, যাদের কাছে চাঁদা দাবি করছে এবং চাঁদা নিয়েছে ওই দেশপ্রেমিক পুলিশ মনে করেন ব্যবস্থা নিছে, আইনের ব্যবস্থা নিছে। এখন মনে করেন সে ওটা ঢাকার জন্য ওটা তার অপকর্ম ঢাকার জন্য সাংবাদিকের নামে মিথ্যা একটা আশ্রয় নিছে এবং সাংবাদিককে ফাঁসানির জন্য সে একটা মনে করেন কুপ্রস্তাবের মাধ্যমে মানে মিথ্যা ষড়যন্ত্র বানোয়াট একটা গল্প বানাইছে। আমরা সাধারণ মানুষেরই মনে করি বর্তমান দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা খারাপ। এখন দেশের অবস্থাও খারাপ, আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি, আমরা কর্মজীবী মানুষ যারা আছি, আমাদের অবস্থাও ভয়াবহ খারাপ। তার কারণ বর্তমান মনে করেন দেশের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যে চাঁদাবাজি সৃষ্টি হয়েছে, যে খুন খারাপি শুরু হয়েছে, আমরা ওই হিসেবে আমরা শেখ হাসিনা থাকতে 1000 গুণে ভালো ছিলাম। এটা ভাষা প্রকাশ করার মতো না। আর এখন তো মনে করেন বর্তমান ভয়াবহ অবস্থা দেশের অবস্থা এবং কি আমাদের মতো সাধারণ মানুষ যারা আছি, কর্মজীবী মানুষ যারা আছি, আমরাও মনে করেন ভয়াবহ অবস্থার মধ্যে আছি। এখন একটা ব্যক্তি বলতে পারবো না যে বর্তমান কেউ ভালো আছে। দেখেন শেখ হাসিনা থাকতে যারা এই যে শেখ হাসিনাকে যারা খারাপ বলে, আমরা সাধারণ মানুষ তো খায়া পুরে ভালো ছিলাম। তখন যদি 200 টাকাও যদি পেঁচ খাইছি, তারপরেও আমরা 1000, 1200, 1500 টাকা আমরা ঘরে নিয়ে যেতে পেরেছি কাম কাজ করে। এখন তো মনে করেন আমাদের ঘরের এখন তো আমাদের চুলাই জ্বলে না। বর্তমান আমাদের ভাতই জুটে না আমাদের কপালে। বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে। আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন, আন্দোলন ছাড়া কোনো কথা নাই। বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ যে আন্দোলন করবো, এই আন্দোলন মনে করেন এখন যারা মনে করেন বর্তমান স্বাধীনের কথা কয়ে আজকে বর্তমান দেশকে ধ্বংস করবে নাকছে, আজকে মনে করেন যারা মনে করেন এই ষড়যন্ত্র করবে নাকছে আজকে দেশ নিয়ে, তারাই মনে করেন আজকে রাস্তা অবরোধ ক্রিয়া করবে নাকছে বলে স্বাধীন বাংলাদেশ। আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করেন কোনো দিক দিয়ে আমাদের শান্তি নেই। 10 মিনিটের রাস্তা আমাদের 2-3 ঘন্টা লাগে, তাইলে এখন আমার কোন শান্তিটা আছে? দেখেন তো আমাদের মধ্যে সাধারণ মানুষের এক বিন্দু শান্তি বর্তমান আমাদের নাই। তার কারণ ধরেন হাসিনা থাকতে মনে করেন যে যারা মনে করেন বলছে, এখন মনে করেন আপনি 3-4 মাসে মনে করেন যে আন্দোলনগুলো হবে না, একটা বর্তমান শিক্ষক বন্ধ নিরাপত্তার মধ্যে নাই। একজন শিক্ষক বন্ধ মনে করেন হেনস্থা হবে নাকছে। আপনাদের মতো সাধারণ আপনাদের মতো সাংবাদিক যারা আছে, তারাও মনে করেন আজকে মনে করেন অনস্থা হবা নাকছেন, মারধর খাবা নাকছেন, গুলি খাবা নাকছেন। তাহলে এখন আপনাদেরই কোন নিরাপত্তা আছে? আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, এখন তো সাংবাদিকের পর্যন্ত নিরাপত্তা নাই। তাহলে আমরা কোন শান্তিতে আছি? দেখেন আমরা বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকেই শান্তি নেই। শেখ হাসিনা যাওয়ার পরে এই বাংলাদেশ নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে, ধ্বংস হয়ে যেতেছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ এই 16 বছরে শেখ হাসিনা যা মনে করেন ধৈর্য ধরেছিল, তাহলে এই 8-9 মাসে দেখেন আপনারা দেখেন এই যে সব জায়গায় আন্দোলনকারী করে যে মারি আপনার দিতে আছে, গুলিগিরি মারবেন একসে, টিএসএল মারবেন একসে, লাঠি চার্জ করবেন একসে। তাহলে ওই হিসেবে মনে করেন তাহলে শেখ হাসিনা অনেক ধৈর্য ধরেছিল। ওই হিসেবে শেখ হাসিনা অনেক ধৈর্য ধরেছিল। এখন তো মনে করেন মানুষ মুখ ফুটে কথাই বলতে পারে না।
এখন মনে করেন আপনি দেখেন সব জায়গায় এই যে 7% জায়গায় 15% ভ্যাট ভাড়া বানাইছে। আপনি সিলিন্ডার গ্যাস মনে করেন আপনার এলপি গ্যাস মনে করেন একদিনের মধ্যে 1500 টাকা বাড়তি হয়েছে। তাহলে এটা কোন দেশ রে ভাই? এটা আমরা কোন দেশ পেলাম? এটা আমরা কোন স্বাধীন পেলাম? তাহলে মনে করেন আপনি এটাকে বলতে পারেন না যে আজকে স্বাধীনের নামে আজকে বাংলাদেশ ধ্বংস করবে নাকি? আজকে মনে করেন যারা এই লুটপাট করে খাবার জন্যই মনে করেন ওরা এই ভুয়া একটা আন্দোলন করেই মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করবে নাকি? সর্ব ধরনের মানুষকে মনে করেন পথের ভিখারি বানাবো নাকি? আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ ডক্টর ইউনূস আচ্ছা মনে করেন এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এই বাংলাদেশকে সর্বনাশ করার জন্য, আমাদের সাধারণ মানুষকে পথের ভিখারি বানানোর জন্য এসেছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ বর্তমান মনে করেন দেশের মধ্যে কোনো শান্তি নাই, আমরা এটাই দেখতেছি। তার কারণ এখন যে কোনো দিক দিয়ে যান আপনি কোনো দিক দিয়ে শান্তি নেই। রাস্তাঘাটে আপনি হেঁটে বেরোয়া পাবেন, একটা বাটন মোবাইল নিয়ে পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটা যায় না রে ভাই, রাতের 8টা 9টার পরে। এবং দিনও তো মনে করেন আপনার মোবাইল নিয়ে মনে করেন দৌড় মারে, এবং মোটর সাইকেল দিয়ে আসি মনে করেন চাপাটি পিস্তল ধরি মনে করেন নিয়ে যেতেছে। আর গুলি ছাড়া মনে করেন কোনো কথা নাই। এই 5 আগস্টের পরে থেকে বর্তমান এরকমই নৈরাজ্য হয়ে গেছে দেশ, এইরকমই ধ্বংস হওয়া বানাইছে, এবং কি আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিখারি বানাবে নাকছে। আমরা এটাই দেখতেছি। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কার কাছে যাব? আমাদের সাধারণ মানুষ আমরা কার কাছে যাব? কার কাছে আমরা ফরিয়াদ জানাবো? বুঝেন তো, এই হিসেবে মনে করেন আমাদের কাছে শেখ হাসিনা 100 গুণে ভালো ছিল, 1000 গুণে ভালো ছিল।